নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি আবারও সেই ডিমওয়ালা মুরগি। এই দেখুন, আজকে বানাবো আমাদের ক্ষেতের কচি ওলকপি দিয়ে এই ডিমওয়ালা মুরগি রান্না করব। খেতে কিন্তু দারুণ লাগবে। এই ওলকপি দিয়ে মাংস খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে, তাও যদি হয় এরকম ডিমওয়ালা মুরগি, তাহলে তার কোনো কথাই নেই, একদম জমে যাবে। তো প্রথমে কাটা হবে, তারপরে রান্না হবে। আর এই মাংস খেতে কিন্তু দারুণ লাগে, আর তার উপর রয়েছে আবার ওলকপি দিয়ে। তাহলে পুরো ভিডিও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, মুরগিটা ছাড়িয়ে নিয়ে এসেছি, এবার একটু পুড়িয়ে নেবো। ছোট ছোট লোমগুলো আছে তো, সব পুড়ে যাবে। এ হালকা পুড়িয়ে নেবো একটু। এই পুড়িয়ে নিলে খেতেও ভালো লাগে, আর ছোট ছোট যত লোম আছে সব পুড়ে যাবে। হয়ে গেছে পোড়ানো, আর পোড়াবো না। এবার মুরগিটা কেটে নেবো। লাল দেখুন, আরে চর্বি হয়েছে দেখুন, হালকা চর্বি হয়েছে, বেশি চর্বি হয়নি। কিন্তু বেশি চর্বি হলে আবার বেশি ভালো লাগে না, মুরগিতে কম চর্বি হলে খেতে ভালো লাগে। বন্ধুরা চলুন তাহলে ক্ষেতের একদম পুরো কচি কচি ওলকপি তুলে নিয়ে আসি। এই দেখুন, এর ভিতরে একদম ভর্তি, এখান থেকে তুলবো। এই দেখুন, এই ওলকপির পাতা বাটা খেতে কিন্তু ভালোই লাগে, বেশ দারুণ লাগে। তাহলে আজকে একদম ওলকপির পাতাটাও বাটবো, ফেলে দেবো না। আর তার সাথে আবার মাংস হবে ওলকপি দিয়ে। এর ভিতরে আরেকটা তুলবো। মাংস দিয়ে করবো তো, দুটো কপিতেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ক্ষেতের আজকে এই কচি কপি দিয়ে ডিমওয়ালা মুরগি যা লাগবে খেতে, দারুণ। পাতাগুলো দেখেছেন? এই দেখুন, একদম কচি কচি পাতা। আচ্ছা করে বাটতে হবে, গরম ভাতে আজকে পুরো জমে যাবে। চলুন তাহলে যাওয়া যাক। আদা রসুন বেটে নেব। জিরে, শুকনো লঙ্কা, পাকা লঙ্কা একসাথে বেটে নেব। মাংসটা এবার ম্যারিনেট করে নেব। আজকে একদম পুরো মাংসলো দেখুন বন্ধুরা, হাড় কম। আর এই যে ডিম হয়েছে, এখানে জিরে, শুকনো লঙ্কা, পাকা লঙ্কা বাটা, আদা রসুন বাটা একসাথে দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে, শুকনো লঙ্কা নিয়েছি মাজা ভেঙে দিয়ে দেবো, গোটা গরম মশলা দিয়ে দেবো, লবণ, ধনে গুঁড়ো, হলুদ, সর্ষের তেল,
সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। এই যে একদম ভালো করে সব কিছু দিয়ে মেখে নিলাম, এরকম থাক। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, তেলের উপরে দিয়ে দেবো চিনি কালারের জন্য, দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, লবণ। পেঁয়াজটা একদম ভালো করে লাল করে ভেজে নেব। ওলকপিগুলো কেটে নেবো এবার। ওলকপির এই ডাঁটাগুলো কিন্তু মাছের ঝোলে দিলেও কিন্তু খারাপ লাগে না, একদম কচি কচি। বাবা একদম কচি। এই কিছুদিন আগেই তো লাগালাম, দেখলেন বন্ধুরা, ছোট ছোট গাছ ছিল তখন, আর আজকে খাবার মতো হয়ে গেছে একদম। এই দেখুন একদম কচি, এরকম বড় বড় করে কেটে দেবো। এই যে পেঁয়াজটা একদম ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে এবার পেঁয়াজের সাথে আরেকটু ভেজে নেব। পেঁয়াজ টমেটো সব ভালো করে ভেজে নিয়েছি, এবার মাখানো মাংসটা দিয়ে দেবো। একসাথে সব কিছু দিয়ে এবার ভালো করে কষাতে হবে। এই যে একদম ভালো করে নেড়ে নিলাম, এবার আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলবো এবার। এই যে আরেকটু নেড়ে নিলাম, কেটে রাখা কপি দিয়ে দেবো। যখনই মাংস থেকে জল ছাড়া শুরু করবে তখনই কিন্তু ওলকপিটা দিয়ে দিতে হবে। ওলকপি কিন্তু এরকম ভেজে দেবেন না, ভেজে দিলে কিন্তু ভালো লাগবে না, এরকম কষানোর সময় দেবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। কচি কপি তো ওই জন্যই এই সময় দিলাম। আর একটু এরকম থাক, ঢাকা দিয়ে দেবো। মাংস থেকে তেল জল ছেড়ে দিয়েছে, এই ডিমটা দিয়ে দেবো। এই জায়গাটা ফাঁকা করে নিলাম, ডিমটা এর মধ্যে সিদ্ধ হোক। এখন আর নাড়বো না, আস্তে আস্তে জাল দিয়ে ডিমটাকে সিদ্ধ করে নেব। এই ওলকপির পাতাগুলো কেটে নেবো। এই ডাঁটাগুলো কিন্তু ফেলে দিতে হবে। এইভাবে কুচিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, ডিমটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। আর ঢাকা দেবো না, এবার কষিয়ে নেব ভালো করে। এই দেখুন বন্ধুরা, কষাতে কষাতে এই দেখুন ওলকপি একদম গলে গেছে। এই দেখুন, ঠিক আছে? আর মাংসও কিন্তু একদম কষানো হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ লাগবে শীতের এই মরশুমে। অবশ্যই কিন্তু এরকম ওলকপি দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ একটা রেসিপি, খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। এই যে একদম ভালো করে কষিয়ে নিয়েছি। সারা বছর আলু দিয়ে খাওয়া হয়, হ্যাঁ সারা বছর আলু দিয়ে খাওয়া হয়, কিন্তু ওই সময় একটু ওলকপি দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে খাওয়াই যেতেও যায়। আর এর আগে তো আমাদের চ্যানেলে রয়েছে ফুলকপি দিয়ে, সেটা দিশি মোরগ। আর আজকে বানাচ্ছি ডিমওয়ালা, এটা হচ্ছে ডিমওয়ালা মুরগি। এই দেখুন, দেখেছেন কষানোটা? দেখুন একদম পুরো জমে যাবে, তার মধ্যে ওলকপির পাতা বাটা রয়েছে। তো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি গরম জল দিয়ে দেবো। একটু সিদ্ধ হতে টাইম লাগবে, ওই জন্য বেশি করে জল দিয়ে দিয়েছি। দিয়ে একদম আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। গরম মশলাটা বেটে নেব।
এবার ঢাকনা খুলবো। গরম মশলা বাটা দিয়ে দিলাম। এই যে মাঝখানে আমি ডিমগুলো দিয়ে দিয়েছিলাম ঝোলের মধ্যে, সে আর দেখানো হয়নি। এই যে আমাদের ওলকপি দিয়ে একদম ডিমওয়ালা মুরগি রান্না হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেবো। বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে একবার খাবেন, খেতে কিন্তু এটা দারুণ হয়। নামাবো এবার। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো রসুন। এগুলো একটু ভেজে নেবো। এগুলো একটু হালকা ভেজে নিয়েছি। এবার এই কেটে রাখা ওলকপির পাতা দিয়ে দেবো। লবণ অল্প করে দেবো, শাক কিন্তু কমে একদম অল্প হয়ে যাবে। আর অল্প করে হলুদ, সবুজ ভাত থাকবে ওই জন্য অল্প করে হলুদ দিতে হবে নাম মাত্র। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলবো এবার। পাতাটা এরকম শাক ভাজার মতো ভাজা করে দিতে হবে। এই দেখুন ভালো করে কিন্তু ভেজে নিয়েছি, আর এই জলটা একদম পুরো শুকিয়ে নিতে হবে। এবার আমি নামিয়ে নেব। ওলকপির পাতা বেটে নেব এবার। একটু তেলটা বেশি করে দিয়ে পাতাটা ভাজতে হবে, তবেই খেতে ভালো লাগবে। কালো জিরের ফ্লেভার, ওদিকে রসুনের ফ্লেভার মিলেমিশে একদম একাকার। এগুলো বাটা হয়ে গেল, এখনো এগুলো আছে। সব একদম বাটা হয়ে গেল। বন্ধুরা খেতে বসে গিয়েছি আমি আর বাবা। একদম ওলকপির পাতা বাটা, আবার ওলকপি দিয়ে মাংস রান্না। এই যে কি ভালো লাগে বন্ধুরা, আমরা এবছরে এখনো ওলকপির পাতা বাটা খাইনি, এই এখন খাচ্ছি একদম ক্ষেতের কপির পাতা। লঙ্কাটা দেখুন একদম পুরো যা ভালো হয়েছে। ভাত দেখুন সবুজ হয়ে গেছে, সবুজে সবুজ ভাত, সবুজে সবুজ, সবুজ ক্ষেত আর সবুজ ভাত। এই কেমন আছে পাতা পাতাটা? ফাটাফাটি হয়েছে। শীতকালে এরকম সবুজ জিনিস খেতে হয়। বিভিন্ন রকম শাকসবজি হয়েছে, ফাটাফাটি একদম ফাটাফাটি। কাঁচা লঙ্কা ছাড়া এ ধরনের রেসিপি অসম্পূর্ণ। বন্ধুরা আপনারা এখন বাটা খাবেন, কালো জিরে আর রসুনের ফ্লেভারে এই বাটাটা একদম পুরো অসাধারণ। এবার ওলকপি চিকেন, ওলকপি দিয়ে চিকেন, অসাধারণ রেসিপি। ওলকপিটা যারা লাগছে না, এর আগেও আমাদের চ্যানেলে ওলকপি চিকেন রয়েছে, ফাটাফাটি। একদম গরম ভাত, তার আগে খেলাম পাতা বাটা, এরকম চিকেন, রান্নাটা যা হয়েছে ফাটাফাটি, একদম পুরো কোনো কথা হবে না। দেখুন বন্ধুরা ওলকপি একদম গলে গেছে। ভালো লাগছে ওলকপিটা? এর আগেও তো ওলকপি দিয়ে চিকেন খাওয়া হয়েছে।
একদম ফাটাফাটি রেসিপি হয়েছে। মাংস সিদ্ধ হয়েছে মানে? দারুণ গলে গেছে। আর স্কিনটা দেখুন বন্ধুরা। এর আগেও তো আমাদের চ্যানেলে চিকেন দিয়ে রয়েছে ওলকপি, আর আজকে বানালাম ডিমওয়ালা মুরগি। সেটা ছিল ব্রয়লার মুরগি, এটা ডিমওয়ালা মুরগি। একদম পুরো দুটোই দারুণ, ওটাও তো দারুণ লেগেছিলো, এটাও দারুণ। এরকম মিটে দিয়ে মাখিয়ে খেতে হবে। একদম ফাটাফাটি। দারুণ দারুণ, হেভি ফাটাফাটি একদম, মানে অসাধারণ। স্কিনটা খেয়ে দেখি একটু। একদম দারুণ হয়েছে। বন্ধুরা, শীতের এই মরশুমে অবশ্যই কিন্তু এরকম চিকেন দিয়ে বানিয়ে খাবেন ওলকপি। একটা অসাধারণ রেসিপি, আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। একদম পুরো ফাটাফাটি হয়েছে। আর এই পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।